আজকে হঠাৎ করে প্রভাতী মেসেজ করে বলল, কাকি ক্যাফেতে যাবা? আমিও বললাম ঠিক আছে চলো যাব। তো বিকেলবেলা রেডি হয়ে গেছি। আর এই যে আমার অল টাইম অল ডে হেয়ার স্টাইল, চুল তো উঠে শেষ, শুধু নিচে গোড়া একটু আছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেটুকে ডাকছিলাম রেডি হওয়ার জন্য, ও আসছিলই না, তো হাত ধরে টেনে এনে এখন জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো চুলটা বেঁধে দেবো, তাই জন্য তেল দিয়ে দিলাম, একটু তেল দিলে চুলটা ওর ঠিকঠাক থাকে, কারণ নয়তো সামনে দিয়ে পেছন দিয়ে সব চুল বেরিয়ে যায়। তো আমি চুল বেঁধে দিচ্ছি। আর গাড়ারটাকে দেখো বেটু কি করেছে, মুখে দিয়ে একদম ভিজিয়ে ফেলেছে। এবার বেটুকে টিপ পরানোর পালা। ও জেগে থাকলে ওকে যে কত কায়দা করে টিপ পরাতে হয় সেটা একমাত্র আমিই জানি, ওই জন্য আমিও জেগে থাকলে টিপ পরাই না, সাধারণত ঘুমিয়ে গেলেই টিপটা পরাই। তো টিপ পরানো হয়ে গেছে। এদিকে আমি পেছনে কিছু একটা ক্রিম নিচ্ছিলাম, আর এদিকে দেখো বেটু ক্যামেরার সামনে এসে মোবাইলের ক্যামেরা একবার বন্ধ করছে একবার অন করছে। তো যাই হোক, বেটুকে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়ে পুরো রেডি, আমরা দুজনেই বেরোবো। আর বেটু দেখো কত খুশি, দৌড়ে গেটের সামনে গিয়ে হাসছে। ঠিক সেই সময় আমার মনে পড়ে যায় ছাদে জামা কাপড় মেলা আছে, সেগুলো আনতে হবে, নয়তো আমি চলে গেলে ওগুলো ছাদেই পড়ে থাকবে। তো আমি চলে আসি ছাদে, বেটুকে ঘরেই রেখে জামা কাপড়গুলো তুলে নেই। অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম আজকে, তো সেগুলো সব তুলে নিয়ে এবার ঘরে এসে পড়েছি। আর বেটু দেখো, বেটুকে রেখে আমি চলে গেছি, ভাবছে বেটু, ওই জন্য কি কান্না, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ে শেষ। তো বেরিয়ে গেছি। এখন এই যে প্রভাতী আসছে, এখন আমরা বেরোবো। তো উঠে পড়েছি টোটোতে, যাচ্ছি এখন ক্যাফের দিকে। তারপর আমরা ক্যাফেতে পৌঁছে গেছি, এখন ভাবছি কোথায় বসবো, কোন টেবিলে। তো আমি পেছন দিকে যাচ্ছিলাম, প্রভাতী বলল সামনের টেবিলটাতেই বসতে। তো আমি আবার বললাম যে এই টেবিলের ওপরে ফ্যান নেই, হাওয়া লাগবে না, গরম লাগবে। তো পেছনের দিকে একটা টেবিলে বসেছিলাম, বাট ওই টেবিলটা একটু নড়বড় নড়বড় করছিল। তারপর ওখান থেকে উঠে আবার এই টেবিলটাতে আসলাম, এই টেবিলটা একটু দেখলাম চেক করে নড়ে কি না, তো দেখলাম এটা একটু ঠিক আছে। তারপর কফি নিয়ে আসলো প্রভাতী, বসে এখন কফি খাওয়া স্টার্ট করলাম। কফিটা মোটামুটি ভালো ছিল। আর আমরা অর্ডার করেছিলাম সাথে চিকেন পাকোড়া। চিকেন পাকোড়াটা একটু হার্ড ছিল, খুব একটা ভালো ছিল না। আর অর্ডার করেছিলাম চিকেন নুডলস, যেটা একদমই বাজে ছিল খেতে। আর প্রভাতী নিয়েছিল ম্যাগি। তো ক্যাফেতে কোনো ওয়েটার নেই, সেলফ সার্ভিস করতে হয়, সেই জন্য প্রভাতী বলেছিল কাউন্টারের সামনে টেবিলটাতেই বসতে, সামনের দিকে। তো তাহলে আমাদের বারবার এত ওঠা বসা করতে হতো না। যাই হোক, আমরা একটু টাইম স্পেন্ড করতে গিয়েছিলাম, টাইম স্পেন্ডটা ভালোই হয়েছে, বাট খাওয়ার খুবই জঘন্য ছিল, একদমই ভালো ছিল না। আর বেটুকে দেখো, বেটু এক জায়গায় বসেই থাকতে চায় না, এখন খুব দুষ্টু হয়েছে। আমি এখন নুডলসটা ট্রাই করছি, যেটা প্রথমেই বললাম খুব বাজে ছিল খেতে। আর বেটু দেখো হাঁটতে হাঁটতে সামনের টেবিলে গিয়েছিল, তো ওকে দিয়েছে ওখান থেকে এই সসের প্যাকেটটা, ও এনে আবার আমার কাছে দিল। এখন আবার যাচ্ছে ওই টেবিলের দিকে। তো এইভাবেই কাটলো আমাদের আজকের ইভিনিংটা, বেশ ভালো কেটেছে। আর ও দেখো সামনের টেবিলে যাওয়ার পর ওরা ওকে কোলে নিয়ে পুরো আদর টাদর করছিল আর কি। তো এখানেই শেষ করছি ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট